চলে গেলাম। হ্যাঁ ফোনে কথা হবে। বাসে করে চুয়াডাঙ্গা চলে আসছি, ভাড়া দিলাম 30 টাকা। আসলে টিপু ভাই যে আমাকে 1000 টাকা দিছিল, ইন্টারনেট কিনছি 600 টাকার, আর খেজুর কিনছিলাম হচ্ছে 250 টাকার। এই 850 টাকা খরচ করছি, আর আজকে 30 টাকা খরচ করলাম। এই যে একটু আগে বাস ভাড়া দিলাম, এটা হচ্ছে 880 টাকা, আর 120 টাকা আছে। আর রাসেলের টাকাও শেষ করে ফেলছি। তারপর আগের বার যে কক্সবাজার স্পন্সরের টাকা ছিল ওইটাও শেষ করে ফেলছি। এখন সবকিছু মোটামুটি শেষ। লাস্ট 120 টাকা আছে, দেখি কি করতে পারি। নাসিম ভাইদের বাসা থেকে বেরোর সময় পানি আনতে ভুলে গেছিলাম, এখন একটা টিউবওয়েল পাইলাম, এখান থেকে পানি নিবো। ওস্তাদ আসসালামু আলাইকুম। আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি ওস্তাদ, এটা আমার 25 নম্বর জেলা। আজকে ঝিনাইদহ যাবো, আমাকে একটু সামনে মতন তো আগে দেওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে ওস্তাদ যাবে না, উনি হচ্ছে গাড়ির টায়ার লাগাবেন। পিছনে একটা গাড়ি আছে, আমি জানি না লিফট পাবো কিনা, বইলা দেখি। পিছনে একটা গাড়ি আছে, দেখি। ওস্তাদ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি, এই চুয়াডাঙ্গা হচ্ছে আমার 25 নম্বর জেলা। আজকে ঝিনাইদহ যাবো, আমাকে কি একটু সামনে পর্যন্ত লিফট দেওয়া যায়? কত দূর, কত দূরত্ব? আমাকে একটু নিয়ে গেলে উপকার হয়। পেয়ে গেছি, অনেকদিন পর হিচহাইকিং করতেছি, আজকের প্রথম লিফট পেয়ে গেছি চুয়াডাঙ্গা থেকে। ওস্তাদ খুব বেশি দূর যাবে না, খুব সম্ভবত 10-12 কিলোমিটার বললো। আরিফুল ইসলাম। আপনার বাসা কোথায়? শেরপুর। শেরপুর আমি গেছিলাম, জামালপুর, শেরপুর। আপনি এই রোডে গাড়ি চালান নাকি? অল বাংলাদেশ। কতদিন আছেন গাড়ি লাইনে? আছে 2008 সাল। 2008, অনেক বছর, প্রায় 17 বছর হয়ে গেছে। আসলে অনেকদিন পর আগে উঠলাম, কারণ লাস্ট কয়েকদিন হচ্ছে মানে হিচহাইকিং করা হইতেছিল না, তবে বেশ ভালো লাগতেছে। তবে খুব বেশি বড় লিফট পাবো না, মানে 10-12 কিলোমিটার যাই হয়। আমরা অলরেডি সরোজগঞ্জ বাজারের কাছাকাছি চলে আসছি। এই সামনেই হচ্ছে ওস্তাদের গন্তব্য, আমারও নেমে যেতে হবে। তারপর হচ্ছে আমি দেখি কিভাবে যাই। অনেক অনেক ধন্যবাদ, আমার অনেক উপকার হলো ওস্তাদ। ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পিছনের ওস্তাদের গাড়ি দিয়ে চলে আসলাম সরোজগঞ্জ বাজার। এখান থেকে এখনো ঝিনাইদহ হচ্ছে প্রায় 24-25 কিলোমিটার দূরে। চলে আসছি ঝিনাইদহ, ভাড়া নিল 60 টাকা, লাস্ট 60 টাকা আছে আমার কাছে। দেখি কি করা যায়। এখন প্ল্যান হচ্ছে ঝিনাইদহ ঘুরবো, মানে নেক্সট 2-3 ঘন্টা ঝিনাইদহ ঘোরাঘুরি করে তারপর মাগুরাতে চলে যাবো আমার হোস্টেল কাছে। ওইখানে হচ্ছে বর্ণ আছে, বর্ণের বাসায় যাবো। আমি ঝিনাইদহ শহরে হাঁটতেছি, মানে এটা হচ্ছে ঝিনাইদহর মেইন পয়েন্ট। আর এই পাশে দেখেন একটা স্কুল আছে, সেটা হচ্ছে হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহ। মানে হার্ভার্ডে যাওয়ার জন্য এখন থেকে আর মানে আমেরিকা যাওয়া লাগবে না, সবাই ঝিনাইদহ চলে আসবেন হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজ দেখার জন্য। আমি আসলে ঝিনাইদহের কেসি কলেজে বসছিলাম, এখানে একটা ছবি আপলোড দিছি, পরে ভাই হচ্ছে আসছে দেখা করার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা জানো কি? তাওহিদ। হৃদয়, মানে হৃদয় বলবো নাকি তাওহিদ? আপনার যেটাই। হ্যাঁ হৃদয় ভাই, অনেক থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ওনাদের কলেজ। এই কলেজটা খুবই ঐতিহ্যবাহী, অনেক পুরাতন একটা কলেজ, প্রায় 64 বছর হয়ে গেছে না? 1960 সালে হচ্ছে এই কলেজটা মানে আরম্ভ হয়েছিল। আপনাকে তো মনে করেন চিনা চিনা লাগছে না, মানে চিনা পরিচিত মনে হচ্ছে। একটু আগেও ছিলাম একা, এখন হয়ে গেছি 3 জন। ঝিনাইদহের 2 ভাই আসছে, ভাই অনেক থ্যাংক ইউ। আমরা এখন পৌরসভার সামনে যেতেছি, একটু ঘোরাঘুরি করবো, তারপর হয়তো আমি মাগুরার দিকে চলে যাবো। আজকে থাকবেন ভাই, কালকে কি বলেন? এটা হচ্ছে পায়রা চত্বর, তাই না? এখন আসছি ঝিনাইদহ পৌরসভার সামনে, মানে পৌরসভাটা একটু দেখে যাই, যেহেতু আসছি খুব বেশি সময়ের জন্য আসি নাই, এক বেলার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি আসলে আমি আসলে হ্যাঁ আসসালামু আলাইকুম, প্লিজ সাবস্ক্রাইব টু শেয়ার বহি। আমি আসলে ভাবছিলাম যে আমি ঝিনাইদহ থাকবো ম্যাক্সিমাম 1 ঘন্টা বা 2 ঘন্টা, একা একা ঘুরবো। এখন দেখতেছি অনেক মানুষ হয়ে গেছে। থ্যাংক ইউ ঝিনাইদহ ভাইদের সাথে। এখন চলে আসলাম ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এই শহীদ মিনারটা হচ্ছে 2016 সালে হচ্ছে উদ্বোধন করা হয়। আর এটা কি বাংলাদেশের দ্বিতীয় এশিয়ার মধ্যে বৃহত্তম শহীদ মিনার। আমরা এখানে স্থানীয় একটা দোকানে চা খাইতে আসছি, আর রনি ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার ব্যাগে কি আছে। আমি ওনাকে আমার ব্যাগটা দিছি, যে বলছি দেখেন না না টাকা আছে, আপনি দেখেন অবশ্যই। এখানে লুঙ্গি আছে, জামা কাপড় আছে, কাপড় চোপড়, তাই তো? এইটার ভিতরে মানি ব্যাগও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, মানি ব্যাগে কয় টাকা আছে আমরা একদম একদম একদম। তো এখানে 20 টাকা, 30 টাকা, 60 টাকা আছে, তাই তো? 60 টাকা আসলে দেখেন।
না 60 টাকা 70 টাকা। হ্যাঁ তো ভাই 70 টাকা কি খরচ করবেন, এটা কিভাবে আসলে আপনি তো বলছেন। আচ্ছা এই টাকাটা আসছে হচ্ছে আমাকে, আমি যখন ভেড়ামারা ছিলাম তখন রাসেল নামে এক ছোট ভাই আছে, ও হচ্ছে 300 টাকা দিয়ে গেছিল। আমরা দর্শকরা এটা মানি কি মানবো না এটা কমেন্টে দেখতে পারবেন। না ভিডিওতে আছে ও যে টাকাটা দিয়েছিল। ইভেন হচ্ছে আমার আরো কিছু টাকা ছিল, আর এক ভাই হচ্ছে 1000 টাকা পাঠাইছিল, ওইখান থেকে আরো কিছু টাকা ছিল, ওই সব কিছু মিলায় দেখছি এটা একটু কেমন দেখা যাচ্ছে, তাও দেখলাম আসলে এটা সবার যে মানে সাইডের পকেটে গুলো দেখতে পারেন, বিনা টাকায় ঘুরে বেড়াচ্ছে, কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখি কি আছে, চার্জার আছে এখানে একটা পাওয়ার ব্যাংক, তাই তো, চার্জার, মাস্ক, রুমাল, এই তো কটটট, তাই তো ভাই। আর ক্যামেরা অ্যাক্সেসরিজ কি আছে আপনার? অ্যাক্সেসরিজ কিছুই নাই, শুধু ফোন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের চা অলরেডি চলে আসছে। মানে এই দোকানের চা নাকি খুবই ফেমাস, মানে সন্ধ্যার পর নাকি এখানে জায়গা পাওয়া যায় না। আমরা চা খেয়ে আবার রিক্সায় উঠছি, রিক্সা দিয়ে মূলত এই ঝিনাইদহ শহর ঘুরতেছি। এখন কই যাবো ভাই? এখন হয়ে যাবো ঝিনাইদহ শিল্পকলার সামনে। ওইখানে কেন? ওই জায়গায় একটা সুন্দর পার্ক টাইপের একটা জায়গা আছে, বসা জায়গা আছে নদীর পাড়ে, মানে অনেক সুন্দর। আর এখন হচ্ছে ভাইদের কলেজ ক্রস করতেছি, যেই কলেজে হচ্ছে এই দুইজনের সাথে দেখা হয়েছিল। আমরা এখন চলে আসছি দেবদারু এভিনিউতে। মূলত এখানে হচ্ছে দেবদারু গাছ আছে, এই জন্য এটাকে বলে দেবদারু এভিনিউ। আর এই পাশে আছে হচ্ছে নবগঙ্গা নদী, যদিও নদীটা এখন মরে গেছে অনেকটা, প্রায় মৃত বলা যায়। এখন আছি আমরা ঝিনাইদহ মডার্ন মোড়, সামনে ধোবাঘাটা ব্রিজ, এটা পুরাতন ব্রিজ আর এটা নতুন ব্রিজ, আর সামনেই হলো ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল। ভাই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ শিওর শিওর, আবার আসলে অবশ্যই দেখা হবে। না না একদমই না ভাই, দেখেন আমার একটা কথা শোনেন, সবাই আচ্ছা আচ্ছা আমি নিবো রাখেন, আমি বলতেছি মানে আমার ভিডিও মানুষ কেন পছন্দ করে আপনি বলেন? আপনারা ভালো লাগে ভাই। আমি আচ্ছা দেখেন, আমি হিসাকিং করি, ট্রাকে উঠি, এটা সবাই অনেক পছন্দ করে। এই যে সবাই হচ্ছে টাকা দেওয়ার কারণে আমার কিছু অলসতা চলে আসছে, আমার হচ্ছে ট্রাকে উঠা হইতেছে না। ভাই প্লিজ আপনি ভাড়া দিচ্ছেন, আমি অনেক থ্যাংক ইউ। না আপনি ভাড়া দিচ্ছেন। হ্যাঁ না আমি মা করে যেতেছি, ভাই হচ্ছে অলরেডি ভাড়া দিয়ে দিচ্ছে। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ঝিনাইদহ আসলে আবার দেখা হয় ভাই, আল্লাহ হাফেজ। এই আমাকে না নিয়ে চলে আসছি মাগুরা আসতে খুব বেশি টাইম লাগে নাই ভাই, গাড়ি যে স্পিডে চালাইছে একদম 70-80-তে, আমি তো অবাকে গেছি, মানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। মাগুরা ভায়না মোড়, এই মোড়ের বিশেষত্ব হচ্ছে এখান থেকে 6টা রাস্তা 6 দিয়ে গেছে। এই যে দেখেন, যদি এখান থেকে কাউন্ট করি, এটা হচ্ছে 1 2 3 4 5 6, মানে 6 দিকে 6টা রাস্তা গেছে। আমি এখানে ভায়না মোড়ে দাঁড়াইছি, আর বর্ণ হচ্ছে আসবে। ও আলহামদুলিল্লাহ ভালো। কখন আসছেন? আমি আসছি 10 মিনিট আগে। সরি ভাই। 3টা জেলা থেকে রাস্তা এসে মিশতে, আমার সোজা হলো আছে ঝিনাইদহ, এদিক থেকে ঝিনাইদহ লোকরা আসবে, এই সাইড থেকে হলো যশোরের লোকজন আসবে, এবং আলটিমেটলি এই দিক থেকে হলো আপনার ঢাকার লোকরা আসবে। তো 3টা দিক থেকে মাগুরাতে আসছে। এই রাস্তাটা এই কারণে এত বেশি বিখ্যাত। আর তাছাড়া যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তার আগ পর্যন্ত এখানে একটা পেন্সিল ছিল, যেটা হলো মাগুরার সাক্ষরতার হারকে বোঝাতো, অর্থাৎ মাগুরা নিরক্ষর মুক্ত জেলা হয়েছিল প্রথমবারের মতো। তখন আমাদের স্থানীয় সরকার এই পেন্সিলটা বানিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা ভেঙে ফেলছে। এখন জাস্ট এই 7টা স্তম্ভ 7জন বীর শ্রেষ্ঠকে, এই যে হ্যাঁ এইটা হচ্ছে স্তম্ভ, 1 ঘন্টায় শেষ করা সম্ভব। নাম কি? হাজী সাহেবের মসজিদ। হাজী সাহেবের মসজিদ। ইনার এত বেশি বিখ্যাত হওয়ার কারণটা হলো মাগুরার লোকজন এখনো বিশ্বাস করে এইখানে আপনার এই পিছনে যেই গেট মতো করছে, তোরণ করছে, এটার পিছনে একটা ঘর আছে। ওই যে ওই সামনে ওইটা, এই সামনের এই তোরণের পিছনে ওই যে ঘরটা, মানুষজন বিশ্বাস করে যে ওই ঘরের ভিতরে একটা সময় ছিল যখন হাজী সাহেব নিজে বেঁচে ছিলেন, তখন ওই ঘরের ভিতরে যদি আপনি চাল ডাল সহ রান্না করা সামগ্রী দিয়ে দিতেন, তাহলে ঘরের ভিতর থেকে জিন করি টাইপের ওরা নিজেরাই রান্না করে দিয়ে দিত। মানে এইটার পিছনে যে ঘরটা, এই যে এইটাই না, এই ঘরটা সৌভাগ্যবশত ইনারা আমাদের আত্মীয় হন। ও আচ্ছা, প্রবলগুনে একটা কাহিনী হয়ে গেছে। আমরা এখন বর্ণদের বাসায় যেতেছি, তুমি করে বলি। হ্যাঁ আমরা অলরেডি হচ্ছে বর্ণদের বাসায় চলে আসছি। মানে বর্ণর সাথে দেখা হওয়ার সাথে সাথে, মানে মাত্রই দেখাইছে, কত 5-7 মিনিট হবে, কিন্তু মনে হইতেছে বর্ণ আমার খুব পরিচিত একজন। আমি মাত্রই বর্ণর রুমে ঢুকতেছি, আমি সারপ্রাইজ,
কারণ হচ্ছে বর্ণর ঘরে হচ্ছে একটা মিনি লাইব্রেরি আছে। আমি যদি একটু গর্বের সাথে বলি, হ্যাঁ। বিষয়টা হলো যে লাইব্রেরি শুধুমাত্র সামনে যে কয়টা বই দেখতেছেন হ্যাঁ। এইগুলাই না, এর পিছনে প্রত্যেকটা তাকে আরো একটা সারি করে বই আছে। অর্থাৎ সামনে তো 6টা তাকে এরকম বই দেখতেছেন, এর পিছনে আরো আছে। আর আমার দাদা বাড়িতেও আরো বই আছে। ও দারুন দারুন। আমার বাবা এবং আমি দুজনে আসলে বই সম্পর্কে অনেক বেশি মানে এক্সাইটেড থাকি। হ্যাঁ। সেটা নিয়ে আমার বাবা তার কষ্টে অর্জিত টাকা জমায় এত বই কিনছে এবং সে এটা প্রতিদিনই নিয়মিতই এইখান থেকে বইটা বের করে পড়ে। বর্ণের বাসায় আসার পর শাওয়ার নিলাম, এখন বসছি গল্পের সাথে, মানে সরি বর্ণের সাথে গল্প করতেছি। আচ্ছা বর্ণ, তুমি আমাকে ইনভাইট কেন করলে সেটা বলো। আসলে ভ্রমণ প্রিয় মানুষ আমরা, আমাদের ফ্যামিলিতে সবাই খুব ভ্রমণ পছন্দ করে, সেই কারণে দেখছি যে আপনি আসলে খুবই কুল মানুষ। এত কুল মানুষ বাংলাদেশে আসলে কি বলে? না অবভিয়াসলি একদম আপনার যেই ফিলোসফি যেটা সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর বাংলাদেশে আমি প্রথমবারের মতো একজন মানুষকে এরকম লিফট নিয়ে করা দেখতেছি, এটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আর এই কারণে থ্যাংক ইউ বর্ণ, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। সন্ধ্যার দিকে বের হইলাম বর্ণের সাথে, এখন আসছি বর্ণের কলেজের সামনে। তোমার কলেজের নাম কি? মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এটা হলো মানে প্রতিটা জেলাতেই যেমন রাজপথ থাকে, মাগুরার রাজপথ হলো তখন এটাকে ইউজ করে। অর্থাৎ রাজনীতিবিদরা যখন কোনো প্রচারণা করতে যায় তখন এই রাস্তা দিয়েই তারা প্রচারণাটা করে এবং বলে যে রাজপথ ছাড়বো না। বর্ণ, এখন আমরা কোথায় চলে আসলাম? এটা হলো মাগুরার বিখ্যাত নোমানি ময়দান, যেখানে ঈদের নামাজ পড়া হয় এবং একই সাথে সন্ধ্যার পরে অসাধারণ কিছু ফুড কার্ট বসে। অলরেডি বর্ণ আমাকে মশাই টানাই দিছে, ইভেন আমার বেড রেডি করে দিছে। আর এখন অলমোস্ট 11:15 বাজে। যদিও আমি অনেক টায়ার্ড, সারাদিন হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করছি, কিন্তু তারপরেও হচ্ছে এখনো ঘুমাই নেই, কারণ এতক্ষণ আঙ্কেলের সাথে গল্প করলাম। হচ্ছে উনি আমার ভ্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলো, প্লাস হচ্ছে আমি ওনার কাছ থেকেও ওনার ভ্রমণ সম্পর্কে অনেক কিছু জানলাম।